রবি ঠাকুর বলেছি। তাই বলুক। রবি ঠাকুর বলেছি। রবি ঠাকুর বলেছি তোমাকে যাইনি পোলিও খাওয়ান দিতে। রবি ঠাকুর বলেছি। রবি ঠাকুর বলেছি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছি। রবি ঠাকুরের কথা তো শুনবোই, কিন্তু তোমার মা বলে না যে তোমাকে একবেলা ভাত খেতে। তোমার মনে মোটিভেশন আছে কিন্তু তোমার রক্ততে মোটিভেশন নাই। রবি ঠাকুর বলেছি। তাই বলুক। রবি ঠাকুর বলেছি। রবি ঠাকুরের যেমন অ্যাসিস্ট্যান্ট ছিল, হারিও না পরম যত্নের। রবি ঠাকুর যেভাবে বলেছি কিন্তু ভাবিস এরকম ভাবে বলিন না। রবি ঠাকুর বলেছি, প্লিজ দয়া করে বলছি বলিস। খারাপ নাকি ভাগ্যটা খারাপ সত্যি জানি না। আমিও ওটা জানি না যে গুয়ের উপর মুখ হয়েছে না মুখের উপর গু হয়েছে। শাহরুখ খান করে দু মুঠো যদি ভাত না দেয় তাহলে এরকম হয়ে যাবে। ভাবা যায় তুমি যত ইচ্ছা খাও, ভাই, তোমাদের মতন বয়সে আমরা কানতাম না, যে সবসময় হাসি মুখে খুশি। অন্য কিছুই করতাম। কেউ দেখিনি। যে ছেলে বড় হয়ে গেছে, তোর কথা শোনো, রবি ঠাকুর পেছনে বসে আছে, কানের গোড়াতে একচল মারবো, তারপর আর ঘুরে ফটোতে ঢুকে যাবো। মাগো মাগো তুই চুপ কর ভাই। সবচেয়ে অবহেলা। আর তোমাকে বলে না স্কুলে এসে নিয়ে পড়াশোনা কর। সবচেয়ে অবহেলা। তোমার বয়সের টাইমটাই আমরা যখন স্বপ্ন দেখতাম, সে যখন পেনে হসু করে ফেলতাম, সেই টাইমটা তুমি মোটিভেশন দিয়ে বলছো। রবি ঠাকুর বলেছি। ঠাকুর বলেছে তার কাছে তোমার কষ্টের কোনো দাম নেই। মোটিভেশন শুনে আমি তো আরো ডিপ্রেশনে চলে গেলাম। ঠাকুর বলেছিলি। রবি ঠাকুর কি বলেছিল, মোবাইল নিয়ে স্কুলে যাই ভিডিও বানাও, আর সময় পালে তোমার ঝাঁটির চুল ছিঁড়ে দেবে। মাগো তুমি যত ইচ্ছা খাও, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলি। কিন্তু ভাই, ছেলেটা যখন কথাটা বললাম কারেক্ট কথা বললো, মোটিভেশনের কথা। আমার মধ্যে কান্নাকাটি করো ঠিক আছে, কিন্তু কপার যখন খুলবে সেতখন হাসি মুখে খুলবে। দুঃখ করে যখন কোনো আলাদা তোমার শত্রুতে বুঝতে পারবে, সেতখন তোমার ফায়দা নেবে। সেটা ভাইটা ভালো করে বলতে পারছে না, ও একটু সালিলিয়নের মতন আওয়াজ করে বলতে, সেজন্য এটাকে মোটিভেশন নিতে পারছো না। এই আজকের ভিডিওটা আমি এটাই শেষ করছি। তোমাদের যদি এই রোস্টিং ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও। দয়া করে বলবো একটু সাপোর্ট করো ভাইটাকে। নমস্কার।